যেদিন থেকে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হয়েছেন এবং মুখ্যমন্ত্রী পরাজিত হয়েছেন শুভেন্দু অধিকারীর কাছে, সেদিন থেকে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর উপরে আক্রমণ জারি রেখেছে। যেদিন সার্টিফিকেট দিতে যান তার গাড়িতে পাথর বৃষ্টি হয়েছে, এরপরে তাকে কুচবিহারে গাড়িতে আগুন লাগিয়ে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা হয়েছে। এখন নির্বাচন এগিয়ে এসছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই ঝাঁপিয়ে পড়ছেন ইডি অফিসারদের উপর থেকে, তাদের থেকে ফাইল ছিনতাই করছে। তো সে রাজ্যে এই সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা অনুপ্রাণিত হয়ে আজকে বিরোধী দলনেতাকে আক্রমণ করছে। তবে তৃণমূল যদি সীমার বাইরে চলে যায়, আমার মনে হয় ভারতবর্ষের যে সংবিধানের ভাষায় কথা বলবে। গেছি পাড়াতে কাশীপুর হয়ে, সেখান থেকে ব্যাক করছি, 10 থেকে 12 জন, সামনে 8 থেকে 10 জন পুলিশ তাদেরকে কোলে করছে, কাঠের বাটাম, মোটা বাঁশ। আস্তে আস্তে আমার সামনের গাড়িটা আর পরেরটা দুটো ব্ল্যাক স্করপিওর উপর দমাদম। আমি যেদিকে কাছের দিকে বসছি সেদিকে দমাদম করে পিটছে। আর এই লোকাল পাবলিককে জিজ্ঞেস করুন, পেট্রোল আর কেরোসিনের জার নিয়ে এসছে গাড়ির উপর ছড়িয়ে দেশলাই মারবে। দাদা সেই সময় পুলিশ কোথায় ছিল? পুলিশ তো কোলাকুলি করছে, ওদের খবর দিয়েছে তো পুলিশ, আর খবর তো পুলিশ দিয়েছে। এই টাইমে এই বাস দিয়ে যাবে তো পুলিশ খবর দিয়েছে। এটা তো মডেল। এই এসপি বারুইপুরে একই ঘটনা ঘটেছিল। এই অরুণ গোবরা তখন বারুইপুর থানায় ছিল। ওই জন্য কাল থেকে চলছে। কালকে খড়গপুরে আমাকে 7 জায়গায় আটকানোর প্ল্যান ছিল, করতে পারেনি। দেবরাতে 3 জায়গায় প্ল্যান ছিল, করতে পারেনি। আজকে এখানে করেছে, ভেবেছে এইসব করে দিয়ে একে মেরে দিব, না গাড়ি পুড়িয়ে দিব, না ভেঙে দেবো, এবারে পালিয়ে যাবে ছুটে। পালিয়ে যাওয়ার লোক নই। ক্ষুদিরাম মাতঙ্গিনী হাজরাত দেশের লোক। আমি নন্দীগ্রাম না করলে দিদি থেকে দিদিমা হতেন। জঙ্গল মহলে আপনাকে ঢুকতে দেয়নি মমতা ব্যানার্জি কেউ। শুভেন্দু 19 সালে বিজেপি জেতার পরে 150 পার্টি অফিস তালা পড়ে গেছিল, আমি এসে খুলেছি আপনার দলের লোককে। এই জিনিস আমি দেখিনি। আমি ছাত্র রাজনীতি থেকে এই এলাকায় রাজনীতি করি, কাজকর্ম করি, মানুষের সঙ্গে সম্পর্ক। আমি এই জিনিস দেখিনি। এইরকম নোংরা আর সব নন টিএমসি লিডার, যুব মোর্চার প্রেসিডেন্ট দেবাঞ্জন, ট্রেড ইউনিয়নের প্রেসিডেন্ট দেবকুমার, পঞ্চায়েত সমিতির ঠিকাদার বাণীব্রত, ওদের গুন্ডা নেতা শাহরুখ খান। দাদা কতক্ষণ বসবেন এখানে? আমার প্রথম কাজ ছিল এফআইআর জিডি করা, নইলে বলবে কমপ্লেন নেই। আমি রিসিভ করেছি। আমি এফআইআর নাম্বার নেব এবং অ্যারেস্ট ডিমান্ড করেছি। আর এই ঘটনার প্রতিবাদে এই মুহূর্তে একেবারে চন্দ্রকোনা রোডে পুলিশ বেট হাউসে অবস্থানে বসেছেন শুভেন্দু অধিকারী। পুরুলিয়া থেকে ফেরার পথে শুভেন্দু অধিকারীকে অভ্যর্থনা জানাতে দাঁড়িয়েছিল বিজেপি কর্মীরা। আর সেই সময় এই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। একেবারে দুপক্ষ, তৃণমূল এবং বিজেপি দুপক্ষের স্লোগান যুদ্ধ চলে। আর এই মুহূর্তে অবস্থানে রয়েছেন শুভেন্দু অধিকারী। চন্দ্রকোনা রোড পুলিশ বেট হাউসে অবস্থানে রয়েছেন তিনি, এবং শুভেন্দু অধিকারী স্পষ্ট অভিযোগ করছেন যে পুলিশের সামনেই গোটা ঘটনা ঘটে, উৎখাত না করা অবধি তিনি ছাড়বেন না, এই কথা তিনি বলে দিয়েছেন। এবং তিনি বলছেন যে পুলিশে খবর দিয়েছিল, সরাসরি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। আর এবার আপনাদের শোনাবো পুলিশ কি বলছে, শুনুন। আরে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে বলছে তদন্ত করবে। এই যে 30 বছর চাকরি করতে হবে। এখনো পর্যন্ত কি অ্যাকশন নিলেন আপনারা? সামনে হচ্ছে কি অ্যাকশন? কিছু আছে, কিছু এগিয়েছে এখনো পর্যন্ত? যারা ছিল প্রত্যেকের নাম বলছে, আপনারা কি ব্যবস্থা নিলেন এখন পর্যন্ত? ভিডিও তো দেখা যাচ্ছে যে পুরো সেই জমায়েতের খবর আপনাদের কাছে ছিল, থানার থেকে তো মাত্র 200 মিটার দূরে। থানার থেকে 200 মিটার দূরে টিএমসি লোকেরা যদি জমায়েত করে থাকে, বা যে কেউ জমায়েত করে, আপনার কাছে খবর ছিল? যখন ঘটনা ঘটে তখন আপনারা পুলিশ কোথায় ছিল? যখন ঘটনাটা ঘটে তখন পুলিশ কোথায় ছিল?
না স্যার, যখন ঘটনাটা ঘটে তখন পুলিশ কোথায় ছিল, আপনারা কোথায় ছিলেন তখন? স্যার তদন্ত তো চলছে, কিন্তু ঘটনা কিভাবে ঘটলো এত বড় ঘটনাটা? আপনার পুলিশ ইন্টেলিজেন্স ফেল করলো? তাহলে কি যাদের দায়িত্ব ছিল তারা গাফিলতি করেছে? স্যার আপনি তো চার্জে, আপনি তো স্যার চার্জে। কমপ্লেন দিয়েছেন, আমরা স্যার কোনো ফুটেজ কালেক্ট করেছে? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।